শ্রাবণের ঝোড়ো হাওয়া আর দামাল রূপনারায়ণের সঙ্গে লড়াই করে দিনান্তের আহার জুগিয়ে চলেছে হাওড়ার শ্যামপুরের গোপীনাথপুর আন্টিলাপাড়া সহ বেশ কয়েকটি এলাকার কয়েকশো মানুষ। কাক ভরে উঠে রহস্যময় রূপনারায়ণ নদের বুকে মিন ধরার জাল নিয়ে পাড়ি দেয় তারা। নদের পার বরাবর 2-3 কিলোমিটার যাতায়াত করে চিংড়ির মিন ধরে আবার ঘরে ফেরে। বিকেলের দিকে একইভাবে ধরে মিন। সেই মিন কিনতে পাইকার আসে রাতের দিকে। আমদানি কম হলে 1 টাকা পিস, আবার বেশি ধরা হলে 25 পয়সা পিস হিসেবে কিনে নিয়ে যায় পাইকাররা। কোনো দিন চিংড়ির মিন পড়েই না, সেদিন একবেলার খাবার দুবেলা খেতে হয় তাদের। পরিবারের স্বামী স্ত্রী মিলে সর্বসাকুল্যে 300-400 টাকা আয়, যা দিয়ে দ্রব্যমূল্যের এই সময়ে দিন চালানো বড় দায়। তবু দিন চলে যায় মিন ধরে। সরকারি বিধিনিষেধ এড়িয়ে চলে মিন ধরা। কি আর করা যাবে, জীবন চালাতে অচল, জীবন নিয়েই কালাতিপাত করতে হয় কয়েকশো মানুষের। মিন জাল দিয়ে টেনে টেনে ছাংজালের মধ্যে টেনে টেনে ধরা হয়। কোথা থেকে ধরা হয়? নদীতে ধরা হয়। রূপনারায়ণ থেকে? হ্যাঁ, রূপনারায়ণ নদী থেকে ধরা হয়। ধরে এটাকে ফের কি করে? ওটা পাইকার আসে, পাইকার আসলে নিয়ে চলে যায়। মানে পিস হিসাবে দিই। কীরকম দামে বিক্রি হয়? 25 পয়সা, 50 পয়সা, যখন যেমন মাছ পড়ে। মাছ কম হলে রেট বেশি, আর মাছ বেশি হলে রেট কম। মোটামুটি একদিনে কত টাকা রোজগার হয়? ওই 200-250 টাকা করে। এটার উপর সংসার চলে? না, ডাঙার কাজ করতে হয়, বিভিন্ন কাজ করলে তবু সংসার। এরকম কত পরিবার কাজ করে? বহু, নদীর ধারে যত বাড়ি আছে, নদীর ধারে যত বাস আর কি, সবাই ধরে। বংশ পরম্পরায় এই কাজই করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত পুরুষ ধরে এই কাজ করছেন? বহুদিন দিকে। এই মাছগুলো কারা নিয়ে যায়? পাইকারটা নিয়ে যায়। আপনাদের এখানে এসে নিয়ে যায়? হ্যাঁ। ওরা নিজে কি করে? ওরা ঝিলে ছাড়ে, নাহলে পুকুরে ছাড়ে, বড় বড় খেসারিতে ছাড়ে, এইসব ব্যাপার। কি চাইছেন সরকারের কাছ থেকে? কি চাইছেন? কি চাইবো আর বাবু, পেট না চললে আর কি যাবো, ওই সরকার থেকে চাল দেয়। ধরো সকাল 4টের সময় নামলাম, ভোর 4টের সময়, উঠতে 8টা বাজে। আবার 8টার সময় উঠলাম, আবার সেই বিকেল 4টেই নামলাম, উঠতে 8টা বেজে যায়, 7টা বেজে যায়। সারাদিনে কতক্ষণ পরিশ্রম করে? 3 ঘন্টা 4 ঘন্টা। কত টাকা রোজগার হয়? 300, 400, কোনো সময় 200, কোনো সময় 100, এর উপরেই নির্ভর। সংসার কোনো রকম চলে, কোনো রকম চলেনি। আবার ডাঙার কাজ করতে হয়, সবই সমস্যা। চোখের দৃষ্টিও চলে যায়, এক দৃষ্টি মাছ বাঁচতে হয়। এরকম কত বছর কাজ করছেন? আমি এখানে কাজ করছি প্রায় ধরো 20 বছর। এই লাইনে আমি 20 বছর ধরছি। আপনার বাবা করছে? না, আমার বাবা বাড়াই করেনি।